সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতো মতামতের প্রযোজনায় ক্রস ফায়ার অনুষ্ঠানে। আজকের বিষয় হচ্ছে বর্তমানে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে। এই সম্বন্ধে কিছু বলবার জন্য আমরা জনাব কুদ্দুস খানকে অনুরোধ করছি। 30-35 বছর পরে যুদ্ধ অপরাধীর বিষয়টা নিয়ে আবার কেন বাংলাদেশের সরগোল বাঁধলো আমার সেন্সে আসে না। বাংলাদেশ হওয়ার পরেই আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধীদের মোটামুটি একটা ক্ষমা করে দিয়েছিলেন। ওইখানে ঢালাও ক্ষমা না করে কিছু কিছু লোকের বিচার করতে পারতে ভালো হতো। এত বছর বিচারটা কিভাবে করবে আমার সেন্সে আসে না, কারণ বিচার বললেই তো বিচার হয় না, বিচারের জন্য সাক্ষী প্রমাণ দরকার হয়, সেগুলো কতটা আছে বাংলাদেশে সেটাও ভেবে দেখার বিষয়। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম বরাবরই একটু ভুল করে আসছে। তারা যদি সত্যিকারের অর্থে বাংলাদেশকে স্বীকার করে নেয় যে বাংলাদেশ তাদের দেশ এবং তারা ওই সময় ভুল করেছে এবং 21শে ফেব্রুয়ারি এবং স্বাধীনতা দিবস স্বীকার করে, এটা ভুল স্বীকার করলে জিনিসটা অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তারা কেন করছে না সেটাও আমার সেন্সে আসে না। আর এত বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন কি করে? কোথায় সাক্ষী, কোথায় প্রমাণ, কে বিচার করবে, কারা বিচার করবে? এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনার সাথে একমত, কিন্তু আবার দ্বিমত পোষণ করে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যারা সেক্টর কমান্ডার্স ফোরাম, অর্থাৎ আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে 9টি সেক্টরে বিভক্ত হয়ে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই কয়েকজনের, সেই সেক্টর কমান্ডারের মধ্যে কয়েকজন নেতৃস্থানীয় মানুষ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতার সুযোগ নিয়ে এই কাজটি করছেন। যে কারণেই হোক না কেন, এরকম মনে হচ্ছে যে রাজনৈতিক সরকারগুলো, দ্যাট ইনক্লুডস আওয়ামী লীগ অ্যাজ ওয়েল, আওয়ামী লীগ সহ বিএনপি বলুন বা জাতীয় পার্টি বলুন, কেউ এ পর্যন্ত ব্যাপারটা নিয়ে মাথা ঘামেনি। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজ অনেক বছর, এরপরেও কিন্তু বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে নাচি যুদ্ধাপরাধীদের ধরে নিয়ে বিচারের সম্মুখীন করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে খুব একটা বেশি সময় তো নয়, 35 বছর 36 বছর হলো, এবং এই 36 বছর পরেও এখনো গ্রাম বাংলায় বা শহরাঞ্চলে, এমনকি আমাদের ঢাকা শহরের মধ্যেও এমন লোক আছেন যারা সাক্ষী দিতে প্রস্তুত। সমস্যাটা হচ্ছে যে একটা অর্গানাইজড করা, এটাই করার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হলো কি, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি ইংল্যান্ডের কথা বলছেন, তাদের স্ট্যান্ডার্ড সাধারণ জনগণের একটু হাই, মোরালিটিটা তাদের অনেক উচ্চ, তারা সাক্ষীগুলো দেবেন, হয়তো ঠিকভাবেই দেবেন, কিন্তু আমাদের মোরালিটি অত স্ট্রং কি? আর যুদ্ধ অপরাধী বা যারা মুক্তিযোদ্ধারা অনেকটা পলিউটেড হয়ে গেছে। আমি যতদূর মনে হয় মুক্তিযুদ্ধ করার পরে এসে, আমিও মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত ছিলাম আয়োজন আর্মি, পরে এসে দেখা গেল যে সেক্টর কমান্ডাররা 25 টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রি করছেন। কারণ ওই সময় জেনারেল উসমানী $25 টাকা, তখন 25 টাকা অবশ্য অনেক টাকা, এখন কয়েক হাজার টাকা হবে, টাকা মুক্তিযোদ্ধাদের ক্ষুদ্র একটা হিসাবে, স্বীকৃতি হিসাবে দিয়েছেন। তো এখানে সেক্টর কমান্ডাররা যেটা করেছে, যে কজন মুক্তিযোদ্ধা ছিল তারা 5 গুণ বেশি সার্টিফিকেট সাইন করে কিছু টাকা নিয়ে আসছে। এই যে পলিউশনটা কিন্তু শুরুতেই হয়েছে। এটা যে কোনো কারণে হোক, আমাদের দেশে সেক্টর কমান্ডারদের আমি ওইভাবে ঢালাওভাবে দিচ্ছি না, অনেকেরই মোরালিটিটা অত স্ট্রং না। ঠিক এত বছর পরে মোরালিটি যদি অত স্ট্রং না হয়, তাহলে যুদ্ধ অপরাধীকে নির্ণয় করা আসলে অত ইজি না, যত সহজ আপনি মনে করছেন। আরেকটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হলো কি যে শেখ মুজিব কিন্তু আমাদের জাতির পিতা, উনি ভুল করছেন সেটা বলার উদ্যত্ত বা সাহস আমার নাই। ওই সময় কিন্তু ওই জিনিসটাকে তিনি সতর্কতার সঙ্গে সঙ্গে কিছু লোকের বিচার প্রক্রিয়া শুরু করলেন। বিষয়টা আজকে জটিলতার মধ্যে আমাদের পড়তে হবে না, উনি কিন্তু করেন নাই। ওনার মাইন্ডে কি ছিল, এই মুহূর্তে তার ব্রেন তো করা যাবে না, তেমন মনে হয় উনি চেয়েছিলেন হোয়াট এভার হ্যাপেন, যা কিছু ঘটে গেছে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে সকলে মিলে বাংলাদেশটাকে গঠন করুক, এটাই বোধ ইয়ে ছিল। সেখানে জামাত ইসলামের কিছু ভুল ভ্রান্তি থেকেই যাচ্ছে। তারা এত অ্যারোগ্যান্ট একটা পার্টি, তারা বিষয়টা তখন পাকিস্তানকে সমর্থন করেছিল, ভুল করেছে এই কথাটা স্বীকার করে ক্ষমা চাইলে কিন্তু জিনিসটার সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। বঙ্গবন্ধু কিন্তু অবশ্য সবাইকে ক্ষমা করেননি। যাদের বিরুদ্ধে খুন এবং ধর্ষণ, এই দুটোর সহযোগী হিসাবে যাদের নাম এসেছিল, তাদের ছাড়া বাকিদের তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এটা ঠিক কথা। এবং বর্তমানে যে সেক্টর কমান্ডার্স ফোরামে যারা আছেন, তাদের এই যে বিচারের দাবি, এটা কিন্তু সাধারণ জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট সবাই কিন্তু না। বিশেষ করে 2-1 নেতার নাম তারা উল্লেখ না করলেও আমরা জানি মোটামুটি তারা প্রাক্তন আমির জামায়াতের গোলাম আজম
বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান, এরকম কয়েকটা গুটি কয়জন আর কি 5-7 জনের মতো তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য তারা একটা চেষ্টা করছেন। কিন্তু এখানে শেখ মুজিব বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসপেক্ট বলতে হয়, উনি যদি ওই সময় শুরু করে দিতেন তাহলে কিন্তু জিনিসটা প্রসেসটা এগুলো তাহলে ইজিয়ার হইতো। এরপরে তার কন্যা শেখ হাসিনা 5 বছর ক্ষমতায় ছিলেন, তখনও উনি প্রচেষ্টাটা নেননি। এখন নতুন করে এই প্রচেষ্টাটা কে নিবে সেটাও একটা ভেবে দেখার বিষয় আছে। আর আপনি কি মনে করেন 5-7 জনের বিচার করলেই মোটামুটি জনগণ বা আমাদের দেশের সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করবে? বিচার করলে 5 জনের কেন? তাহলে তো তাদের প্রতি অবিচার করা হয়। যুদ্ধাপরাধীতে 5 জন ছিল না, ছিল কয়েক হাজার। কিন্তু তারা এই 5 জন ছিল নেতৃস্থানীয়। এদের আপনি 5 জনই পাকিস্তান পূর্ব পাকিস্তান নেতৃত্ব দিয়েছে আমার তো মনে হয় না। না, 5 জন 300 অনেকে মারা টারা গেছে, অনেকে মারা গেছে, অনেকে পালিয়ে গেছে। এই 5 জনের বিরুদ্ধে আপনি যারা বাংলাদেশে আগে বলে তাহলে 300 এমপি ছিল। কিছু এমপি আওয়ামী লীগের এমপি ছিল না, তারপরে আবার কিছু এমপি তারা রিক্রুট করেছিল বা এটা ইলেকশনের মতো করেছিল কি সরকার ওই সময় মিলিটারি গভর্নমেন্ট যা ছিল আর কি এর সময়।